আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি যে আমাদের আহ্বানে আপনারা আমার সাথে, আমার যারা সদস্য আছে বিশেষ করে আমার সাথে আপনারা মত বিনিময়ে অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন গত পরশু দিন 8 তারিখে আমি যোগদান করেছি। বলা হয় যে পুলিশ এবং সাংবাদিক তারা যদি একত্রে কাজ করে সমাজের অন্যায় অবিচার অনিয়মগুলো তুলে ধরে আর সেই অনুসারে আমরা ব্যবস্থা নিই, তাহলে নিঃসন্দেহে সমাজে শান্তি বিরাজ করতে বাধ্য। আপনাদের কাছে যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য থাকে যে কারা খারাপ কাজটা করে, কারা অনিয়মের অন্যায়ের সাথে জড়িত, পাশাপাশি আমাদের কাছেও যে ইনফরমেশনগুলো আসে সেগুলো যদি আমরা যাচাই বাছাই করে সম্মিলিতভাবে আমরা কাজ করি, আমার বিশ্বাস এই পাবনাবাসী শান্তিতে থাকবে এবং পাবনার কল্যাণের জন্য, পাবনার জনগণের উন্নয়ন এবং কল্যাণের জন্য, পাবনার বাসী যাতে ভালো থাকতে পারে সেই লক্ষ্যে আপনাদের সহযোগিতা পেলে আমার কাজটা সহজ হবে বলে আমি বিশ্বাস করি। এখানে অনেক বড় বড় অনেক নামি দামি পত্রিকা, অনেক ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, অনেক চ্যানেল, টিভি চ্যানেল আছেন, অনেকে অনলাইনে আছেন। তারা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করছেন। আর আমার অফিসার বলল, আমার মাসুদ বলেছে যে আমার চাকরি জীবন প্রায় 18 বছর, তার মধ্যে আমার পুরা ট্রেনিং পিরিয়ড বাদে প্রায় পুরা সময়টাই আমি ঢাকা কাজ করেছি, ঢাকা মেট্রোতে কাজ করেছি। ঢাকা মেট্রোতে কাজ করার সুবাদে আমি বলবো, এই মেট্রোতে কাজ করার সুবাদেই আপনারা যারা এখানে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় কাজ করেন, হয়তোবা খোঁজ নিলে হয়তো জানতে পারবেন যে প্রত্যেকেই যাদের আপনাদের, আমি বলবো না, আপনারা যাদের হয়ে কাজ করেন যোগাযোগ করলে হয়তো বুঝতে পারবেন তাদের সাথে আমার একটা একটা সুসম্পর্ক বিদ্যমান আছে। এটা আজকে এখান থেকে বের হয়ে যদি ফোন করেন যে আমি এই নবাগত এসপি আহার সাহেবের সাথে তো আজকে মত বিনিময় করে আসছি, সেটা ঢাকার আপনার ইলেকট্রনিক হোক আর প্রিন্ট মিডিয়া হোক, যে কাউকেই ফোন করেন, অথবা মালিক পক্ষই বলেন, অথবা আপনার এডিটর বলেন, অথবা সম্পাদক, যাদেরকে বলেন অন্তত বলবে যে ও আচ্ছা আহার সাহেব আমাদের সাথে তো কাজ করে গেছেন। আমি চেষ্টা করেছি, আমি যতদিন ঢাকা কাজ করেছি সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে আপনাদেরকে বিভিন্ন যে তথ্যটা দেওয়া দরকার সেই তথ্যটা দিয়েছি, এবং আপনারাও আমার যারা ঢাকা ছিল তারা আমাকে সেইভাবে সহযোগিতা করেছে। আমার মাসুদ বলেছে আমি ডিসি গুলশান ছিলাম, এডিসি গুলশান, ডিসি মতিঝিল, সবচেয়ে ঢাকা শহরে 2টা ভাইটাল ডিভিশন, সেখানে আমি এডিসি ছিলাম, এবং আমাদের যে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি, ঢাকার ডিবি, সেই ডিবিতেও আমি কাজ করেছি, এবং এখনও আমার লাস্ট পোস্টিং কিন্তু আমি ডিসি ডিবি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে সমস্ত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যে চাঞ্চল্যকর আমাদের যে মাননীয় সংসদকে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার মামলার জন্য আমি সেই মামলার আমার টিম কাজ করেছে। আমি এটা বলতে চাই, এবং সেটা দেশে বিদেশে আমরা গিয়েছি, সেটাও আপনারা হয়তো দেখেছেন। সেই কলকাতায় থেকে শুরু করে সেই মামলার রহস্য উদ্ঘাটন থেকে আসামি গ্রেপ্তার থেকে শুরু করে সেই কাজগুলার সাথে থাকতে পেরে আমি নিজেকে একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে যে ছিল তাকে সেই সহযোগিতা করার সুযোগ আমার হয়েছিল। আমি ঢাকায় যেভাবে সহযোগিতা পেয়েছি, আমার বিশ্বাস আপনারা এই পাবনাবাসীর যারা আছেন তারা অনেক অভিজ্ঞ, দীর্ঘদিন যাবৎ আপনারা এইখানে আছেন। আমি শুনেছি যে পাবনার আপনারা যারা কাজ করেন এই সংবাদপত্র এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, তারা অত্যন্ত পজিটিভ, রুচিশীল, এবং সবাই পজিটিভ অ্যাটিটিউড আপনাদের আছে। বিশেষ করে পুলিশের সাথে আপনাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে, এটা শুনে খুবই ভালো লাগছে। অনেক সময় অনেক জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা থাকে,
কিন্তু আপনাদের সাথে আমাদের পুলিশ প্রশাসনের যে সুসম্পর্ক, এটা শুনে খুবই খুবই ভালো লাগছে। আমার বিশ্বাস এখানে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে এই জেলায় আপনারা মহামান্য রাষ্ট্রপতি পেয়েছেন। 64 জেলার মধ্যে মানে এই 18 কোটি মানুষের মধ্যে প্রায় 18 কোটি নাকি, মহামান্য তো একজন, সেই মহামান্য আপনারা পেয়েছেন। তো এটা এই জেলার জন্য যেমন মানে মানে খুবই একটা পজিটিভ মানে বিষয়, তা আমাদের জন্য একটা সৌভাগ্য যে এই জেলায় আমরা যারা আছি আমরা কাজ করার সুযোগ হয়েছে। তো ওই জেলার কোনো একটা ভালো মন্দ কোনো একটা বিষয়, সেটা অবশ্যই রাষ্ট্রের অনেক গুরুত্ব বহন করে। এখানে একটা খারাপ কাজ হলে সেটা কোন জায়গায় যেতে পারে আপনি সেটাও আপনারা অনুমান করতে পারেন। তা আমার বিশ্বাস আপনাদের সহযোগিতা পেলে এই জেলার যে সকল মানে আইন শৃঙ্খলা সংক্রান্তে যে সকল বিষয়ে মানে কাজ করলে আইন শৃঙ্খলা ভালো থাকবে, মাদক মুক্ত থাকবে, পাশাপাশি জঙ্গিবাদ মুক্ত থাকবে, সেই লক্ষ্যে আমরা কাজ করতে সুবিধা হবে। যেহেতু আপনারা জানেন এটা একটা আগে বিভিন্ন ধরনের চরমপন্থী ছিল, সর্বহারা, তাই তো, সর্বহারা ছিল। তো ওইটা অনেকটাই আমি মনে করি এখন মানে আমি বলবো না যে পুরোপুরি এটা নির্মূল হয়েছে, নিয়ন্ত্রণে আছে, সহনশীল পর্যায়ে আছে। তা আপনাদের সহযোগিতা পেলে সেই লক্ষ্যে আমরা আরও যাতে ভালো করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। সর্বোপরি এই দেশের স্বাধীনতার সুফল যাতে সবার ঘরে ঘরে পৌঁছায়, স্বাধীনতার সুফল যেন সাধারণ মানুষ পায়, সেখানে আপনার যেমন আমার যেমন দায়িত্ব আছে, সমাজের একজন নাগরিক এবং আপনাদের যারা আছেন সবারই কিন্তু সেই দায়িত্ব আছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই জাতির পিতা যে সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন এবং তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ এবং বর্তমানে যে স্মার্ট বাংলাদেশ এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য যে লক্ষ্যে কাজ করছেন, সেটার আমরা সারথি হয়ে থাকতে চাই, যেন এই পাবনার সব সারা দেশেই সেইটা কাজ করবে। আমরা যেহেতু পাবনা নিয়ে কাজ করব, সেই পাবনা জেলায় যেন সেই কাজের অংশীদার হতে পারে। কারণ স্বাধীনতা বঙ্গবন্ধুর জাতির পিতার কারণেই যেহেতু আমরা এই স্বাধীনতাটা পেয়েছি, তার নেতৃত্বে যেহেতু স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং স্বাধীনতার মানে সব কিছু হয়েছে, তাহলে ওনার আত্মা শান্তি পাবে যদি আমরা জাতির পিতার স্বপ্নের লক্ষ্যে যদি আমরা কাজ করি। তা আমি বেশি কথা বাড়াবো না, শুধু এতটুকুই বলবো এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো আপনাদের প্রতি যে আপনারা আমার আহ্বানে আসছেন এবং আমার সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। আপনাদের কথা থাকতে পারে, আপনারা হয়তো সংক্ষিপ্ত 2-1 বার বলবেন। ইনশাল্লাহ সময়ে সময়ে আপনাদের সাথে কথা হবে, ম্যান টু ম্যান, 1-to-1, একদম ব্যক্তিগতভাবে কথা হবে। কারো কোনো সমস্যা থাকলে, আমাদের কোনো যদি কোনো ভুল ত্রুটি, আমাদের যদি কোনো ধরনের আপনি মনে করেন যে না আমার কোনো লোক কোনো অন্যায় কাজ করছে, অন্যায়ের সাথে জড়িত আছে, আমাকে প্রথম জানান। যে কোনো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্লিজ অনুরোধ থাকবে একটু জাস্ট, অনেকে অনেক ধরনের তথ্য দিতে পারে, সেটা যাচাই করেন, শেয়ার করেন। যদি আমাদের পক্ষ থেকে কিছু করার থাকে অবশ্যই করব। আর অন্যায় কাজ করলে আমি কখনো বলবো না যে আপনি সেটাকে প্রশ্রয় দেন, আপনি সেটাকে সাপ্রেস করেন। তো অনুরোধ থাকবে আপনাদের প্রতি, করজোড়ে অনুরোধ থাকবে যে অবশ্যই যেন সেটা বস্তুনিষ্ঠ হয়, অবশ্যই যেন সেটা মানে পজিটিভ হয়। তো আমার বিশ্বাস আপনারা সেই লক্ষ্যে কাজ করেন। আমি আবারও বলছি, আমি যে
পজিটিভ কথাবার্তা আপনাদের সম্পর্কে শুনেছি, সেটা যেন অব্যাহত থাকে, সেটা যেন মানে আমিও পাই, সেই অনুরোধটুকু আপনাদের কাছে আমার রইল। আপনারা যদি কোনো কথা কেউ বলতে চান অবশ্যই বলবেন। তো আমি পরবর্তীতে যদি আরও কোনো কথা থাকে আমি অবশ্যই বলবো। তো প্রাথমিকভাবে এই বলেই আপনাদের সহযোগিতা পাবো যে কোনো বিষয়ে, এই প্রত্যাশা এবং অনুরোধ রেখে আমি আমার বক্তব্য প্রাথমিকভাবে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।